চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার ব্যাপারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ শিথিল করার আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। বিধাননগর সাইবার ক্রাইম থানার মামলায় তাকে রক্ষা কবচ দিলেও তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশই শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান তিনি, সেই মর্মেই আবেদন জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে। গত 22শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বিধাননগর সাইবার ক্রাইম থানার মামলায় নির্দেশ দেন যে 31শে জুলাই পর্যন্ত বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাবে না। তবে আদালতের অনুমতি ছাড়া আবেদনকারী দেশের বাইরে যেতে পারবেন না। তদন্তকারী অফিসারকে 48 ঘন্টার আগে নোটিশ দিতে হবে। বাগুইআটির এক ব্যক্তি গত 15ই মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে যে তিনি একাধিক ভিডিও ক্লিপিং দিয়ে অভিযোগ করেন যে 4 মের পর ডিজে বাজবে, দিল্লির কোন বাবা বাঁচায় দেখব, এই ধরনের মন্তব্য সহ আরও একাধিক উস্কানিমূলক কথা রয়েছে বলে অভিযোগ করা হয়। আর তা দেখে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। উল্লেখ্য, 2016 সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। আর ওই দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করেন তিনি। আর এই নিয়ে আমাদের কালিক মানস নস্করের রিপোর্ট দেখাবো। চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্যে কলকাতা হাইকোর্টে আবেদন জানালেন তিনি। কলকাতা হাইকোর্টে বিধাননগর সাইবার কেসের মামলায় গত 22 মে কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিল 31 জুলাই পর্যন্ত। কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই মামলাতেই নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না, অর্থাৎ তার বিদেশ যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি। সেই নিষেধাজ্ঞা শিথিল করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন, অ্যাপ্লিকেশন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর সাইবার কেসের যে মামলা রয়েছে সেই মামলাতেই অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আমরা আদালত সূত্রে জানতে পাচ্ছি। এবং আইনজীবীরাও জানিয়েছেন এখনও পর্যন্ত তারা এই বিষয়ে আবেদন জানিয়েছেন আদালতের কাছে। খুব শীঘ্রই তারা আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্যর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত যাতে এই বিষয়ে শুনানি করা হয় সেই আবেদনও তারা জানাবেন। প্রসঙ্গত, বিধাননগর সাইবার পিএসে বাগুইআটির এক ব্যক্তি তিনি মে মাসের মাঝামাঝি নাগাদ একটি অভিযোগ দায়ের করেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার নির্বাচনী পরিস্থিতিতে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে একাধিক ভিডিও ক্লিপিংস তিনি থানায় অভিযোগের সঙ্গে দাখিল করেন, যেখানে 4 তারিখের পর ডিজে বাজবে এবং দিল্লির কোন বাবা রক্ষা করে বা বাঁচায়, এরকম একাধিক মন্তব্য করা হয়েছিল। যে মন্তব্যের ভিডিও ক্লিপিংস সহ বাগুইআটির এক ব্যক্তি বিধাননগর সাইবার পিএসে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সেই অভিযোগে যাতে তাকে গ্রেপ্তার না করা হয় সেই অভিযোগের সুরক্ষা কবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 22 মে সেই মামলার শুনানি হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য বিষয়টি দেখার পর চরম ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একজন জনপ্রতিনিধি, তিনি এই ধরনের উস্কানিমূলক মন্তব্য তার থেকে কোনোভাবেই এক্সপেক্ট করা যায় না। তার কারণ তার লক্ষ লক্ষ ফলোয়ার্স রয়েছে, তাদের উপরে এই বক্তব্যের সরাসরি প্রভাব পড়ে। নির্বাচনের ফলাফল অন্যরকম হয়েছে, কিন্তু যদি নির্বাচনের ফলাফল বিজেপির পক্ষে না গিয়ে তৃণমূলের পক্ষে যেত তাহলে কি হতো? বিচারপতি সৌগত ভট্টাচার্য চরম ক্ষোভ প্রকাশ করেন। তবে একই সঙ্গে তিনি জানান যে এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন আছে বলে আদালত মনে করছে না। তবে এই বিষয়ে তদন্ত চলবে এবং তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সহযোগিতা করতে নির্দেশ দেন বিচারপতি। 48 ঘন্টা আগে পুলিশকে নির্দেশ দেওয়া হয় জিজ্ঞাসাবাদের 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে জানাতে। পাশাপাশি বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ যেতে পারবেন না, তার বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সেই নিষেধাজ্ঞায় শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার চোখের সমস্যা আছে। আমরা জানি যে 2016 সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং তারপর তার চোখের সমস্যা হয়। দেশের এবং রাজ্যের বিভিন্ন হাসপাতালে চোখের চিকিৎসার পর তিনি বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান। তারপর একাধিকবার তিনি বিদেশে গেছেন চোখের চিকিৎসার জন্যে। এই পরিস্থিতিতে ফের তিনি বিদেশ যেতে চান, কিন্তু যেহেতু আদালতের নির্দেশ রয়েছে, সেই আদালতের নির্দেশ যাতে শিথিল করা হয়, তাকে যাতে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে আবেদন জানিয়েছেন। শীঘ্রই তার পক্ষে যারা আইনজীবী রয়েছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও একাধিক আইনজীবী রয়েছেন, তারা এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানাবেন বলে আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে। তারপরে বিচারপতি দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলে তারপর এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং তিনি কলকাতা হাইকোর্টে যতগুলো মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এখনও পর্যন্ত, সেগুলোতে তিনি রক্ষা কবচ পেয়েছেন। বিধাননগর সাইবার পিএসের মামলা ছাড়াও বিধানসভায় বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে সিআইডি তদন্ত হচ্ছে, সেই বিষয়েও তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছে এবং তাকে সিআইডি তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র। সেই মামলাতেও তার রক্ষা কবচ রয়েছে, তবে তাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি চন্দ্র এবং সেই মামলায় ইতিমধ্যে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করাও হয়ে গেছে। ইতিমধ্যে বিধাননগর সাইবার পিএসের যে মামলা রয়েছে, সেই মামলায় যাতে তাকে যাতে যে আবেদন, যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, সেই নির্দেশ যাতে শিথিল করা হয় এবং তাকে যাতে বিদেশ যাওয়ার অনুমতি দেন বিচারপতি, সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার ব্যাপারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ শিথিল করার আবেদন জানালেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। বিধাননগর সাইবার থানার মামলায় তাকে রক্ষা কবচ দিলেও তার বিদেশ যাত্রার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, আর সেই নির্দেশই শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তিনি, আর সেই মর্মেই আবেদন জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের কাছে। গত 22 মে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বিধাননগর সাইবার থানার মামলায় নির্দেশ দেন 31শে জুলাই পর্যন্ত বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করা যাবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।